তো হ্যালো ভিউয়ার্স, আজ সিটাডেল হানি বানি সিরিজটি রিলিজ হলো। সিরিজটি থেকে যতটুকু এক্সপেকটেশন রাখছিলাম ঠিক তার থেকে বেশি এন্টারটেইনড হয়েছি ফার্স্ট এপিসোড দেখার পরে। সিরিজটি আমার কাছে ভালো লেগেছে, তবে কমপ্লিট হয়নি এখনো। আর স্টোরিটা এখন এক্সপোজ করতে চাচ্ছি না, কারণ স্টোরিটা এক্সপোজ করলে স্পয়লার হয়ে যাবে। তো সিরিজটি যদি কেউ দেখতে চান কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারবেন অথবা প্লে করে দেখতে পারবেন। এই সিটাডেল হানি বানি হলো একটি আসন্ন ভারতীয় স্পাই অ্যাকশন থ্রিলার টিভি সিরিজ। সিরিজটির ডাইরেক্টর হলো দ্য রুসো ব্রাদার্স, যার বিখ্যাত কিছু সিনেমা হলো ক্যাপ্টেন আমেরিকা, অ্যাভেঞ্জার এন্ড গেম, দ্য গেম ম্যান, ফ্যামিলি ম্যান এবং শাহিদ কাপুর এর ফার্জি সিনেমাটির নির্মাতাও এই দ্য রুসো ব্রাদার্স। হলিউডের ফিল্ম মেকার বলে কথা। আর আমার অল টাইম ফেভারিট মুভি অ্যাভেঞ্জার এন্ড গেম, এই মুভিটির নির্মাতাও হলো এই রুসো ব্রাদার্স। সিরিজটি লিটারালি অনেক ভালো ছিল। এখনো যারা দেখেননি বা দেখার কোনো ইন্টারেস্ট রাখেননি তারা অবশ্যই একবার হলেও দেখবেন সিরিজটি, অবশ্যই আপনার মন কেড়ে নেবে। সিরিজটির লিড ক্যারেক্টারে আছে আমাদের ভারুন দেওয়ান এবং সামান্তা। ভারুন দেওয়ান এবং সামান্তার ফ্যান হয়ে গেছি এই সিটাডেল হানি বানি সিরিজটি দেখার পর, কারণ সিরিজটিতে যে অ্যাকশন সিনগুলো রয়েছে সেগুলোতে ভারুন দেওয়ান এবং সামান্তা করেছে। লাইফে ফার্স্ট টাইম এই ভারুন দেওয়ান এবং সামান্তার এমন ফাইট সিন দেখতে পেয়েছি। তো যাই হোক, সিটাডেল হানি বানি একটি আসন্ন ভারতীয় স্পাই সিরিজ হলেও জোস একটি সিরিজ। আর এটা আমেরিকান একটি সিরিজের মতনই অ্যাকশন সিকুয়াল সিন দেখানো হয়েছে। তো আপনারা চাইলে সিরিজটি দেখতে পারবেন। ছোট একটি শর্ট সিরিজ, যাই হোক স্টোরিটা অনেক জোস সিরিজের। তো অলরেডি যারা সিরিজটি দেখে ফেলেছেন কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। আর এমনই সিরিজ মুভির শর্ট রিভিউ পেতে এবং মুভির এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।